ইলিশের জীবন রহস্য উদ্ভাবনের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। একদল বিজ্ঞানীর গবেষণা কর্ম প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক জার্নাল বায়োমেড সেন্ট্রাল। বদ্ধ জলাশয়ে ইলিশ চাষ কতটা সম্ভব সেই বিষয়ে ধারণা পাওয়া যাবে এই গবেষণায়। এর ধারাবাহিকতায় উৎপাদন বৃদ্ধির সম্ভাবনার কথা বলছেন বাংলাদেশি গবেষকরা। বিস্তারিত জানাচ্ছেন সাপির আহমেদ। মাছের রাজা ইলিশ, এটি বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃত। নতুন তথ্য হচ্ছে, ইলিশ গবেষণায় যুক্ত হয়েছে আরও একটি সাফল্য। মাছটির জীবন রহস্য উদ্ঘাটনের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। সম্প্রতি ইলিশের জিন বিন্যাস বা জেনোম সিকোয়েন্স প্রকাশ করে লন্ডন ভিত্তিক জার্নাল বায়োমেড সেন্ট্রাল। এতে ইলিশের জিনতত্ত্ব নিয়ে কাজ করা বিভিন্ন দেশের মধ্যে সবার আগে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের গবেষণাটি, যেটিকে অনন্য গৌরব বলে মনে করছেন গবেষকরা। যে কোনো পাবলিকেশনে রিভিউ যারা করে অনেক প্রশ্ন থাকে, সেসব 2-3 বার আমরা রিভিউ করে দিলাম। আর এই তো গত ডিসেম্বরের 22 তারিখে প্রায় 1 বছর 3 মাস পরে কাজটার একটা সফল আমরা পরিণতি পেলাম। বংশগতির এই তথ্য বিশ্লেষণ করে ইলিশের স্থায়িত্বশীল প্রজনন সম্ভব বলেও মনে করেন গবেষকরা। পাশাপাশি রোগবালাই দূর করে মাছের স্বাদ অটুট রেখেই ইলিশ চাষ সম্ভব কিনা সে বিষয়েও জানা যাবে। ভবিষ্যতের সংরক্ষণ অথবা তাদের কোনো বিলুপ্ত হওয়ার কোনো কারণ আছে কিনা বা বিলুপ্ততার কোনো শঙ্কা আছে কিনা সেগুলো বোঝার জন্য কিন্তু আসলে এই জিনোমিক স্টাডিগুলো আরও ব্যাপকভাবে করা উচিত। বদ্ধ জলাশয়ে ইলিশ চাষের সম্ভাবনা কিংবা ইলিশের প্রাকৃতিক গতিপথ পরিবর্তনের মতো নানা প্রশ্নের উত্তর মিলবে এর জন্ম রহস্য উদ্ঘাটনের মাধ্যমে। ইলিশের ক্ষেত্রে সম্ভাবনা অবশ্যই আছে, যেহেতু জেনোমিক সিকোয়েন্সটা আমরা পেয়েছি। ভবিষ্যতে হয়তো ব্রিডিংয়ের ব্যাপারটাও চিন্তা করা যাবে, আরও এক্সটেন্সিভলি হয়তো ইলিশের ব্রিডিংটা আসতে পারে। ইলিশের দেহের জিনের সংখ্যা জানা গেছে, এখন এই জিনগুলো কিভাবে কাজ করে সেটা বের করবেন গবেষকরা। দারুণ এক সম্ভাবনার পথে বাংলাদেশ। জীবন রহস্য উদ্ঘাটনের মাধ্যমে হয়তো অন্য মাছের মতো একদিন ইলিশও চাষ করা সম্ভব হবে। তবে জীবন রহস্যের এই গবেষণায় আপাতত অধিক সংখ্যক উৎপাদনের দিকেই নজর দিচ্ছেন বিজ্ঞানীরা। সাব্বির আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।